আসসালামু আলাইকুম। এবার চলুন কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেই সম্বন্ধে জানতে। আপনি প্রথম ইনপুটে যাবেন, ক্লিক করবেন। এখান থেকে আমাদের প্রথম দরকার থাকে অডিও। কোন অডিও দিয়ে আমি আমার এডিটিং করবো। আসিফ ভাই করা অডিও বাকি আছে এডিটিং করতে, নাম্বার দিয়ে রেখেছি, এইগুলো বাকি আছে। এই অডিওটা নিলাম, এসে গেছে। আবার দরকার একটা ব্যাকগ্রাউন্ডটাও আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, এটা নিলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম। আমাদের সোশ্যাল মিডিয়ার লোগোতে যাওয়ার জন্য লোগো যেতে হবে। এই লোগোটা সব থেকে ছোটো, এই লোগোটা সব থেকে বড়ো, তাই ছোটো লোগোটাই ব্যবহার করবো এখন। মানে ভিডিও এডিটিং জন্য সব থেকে কোণে লাগাতে হয়, এসে গেছে। আর দরকার যেই অডিওটার সাইকের ছবি, যেমন সাইকের ছবি নিয়ে আসি, সাইকের পিকচার, আসিফ ভাইয়ের পিকচার দরকার। সাইকেলকে মনে হয় এখানে আসিফ ভাইয়ের পিকচার নিয়ে, যাই হোক এখন একটা অন্য পিকচার নিয়ে নিই, রায়হান ভাই পিকচার নিয়ে। রায়হান ভাই এসে গেছে। এবারে চলে আসুন, চলুন এবার কয়েকটা আমাদের লয়ার থ্রেড নিতে হবে। লয়ার থ্রেড নেওয়ার জন্য যেতে হবে থিমে। লয়ার থ্রেড এখানে রাখা আছে, একটা এখানে ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক, এই নিচে কাজ শুরু করা যাক। প্রথম ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ শুরু হবে। ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দিলাম, বড় করলাম। ব্যাকগ্রাউন্ডটা আমাদের সাইজটা ঠিক করতে হবে, এখানে সাইজ দিতে হবে। আমার বেস সাইজ হচ্ছে 640x360, এটা আমার বেস সাইজ। এর উপরে বাড়ানো যায়, কমানো যায়। আর যত বাড়বে তত এমবিও বাড়তে থাকবে, যত কমবে তত এমবি কমতে থাকবে। সব থেকে মানে ইউটিউবের যে সাইজটা ব্যবহার হয় 640x360, এটা ইউটিউবের সাইজ। এটা আপনার পছন্দের মতো তৈরি করতে পারেন সাইজটা। এবারটা আমি ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে দিই। এর আগে অনেক সময় দেখবেন সেটিং করার সময় এই ব্যাকগ্রাউন্ডটা সেটিং হবে না। এই যে আচ্ছা ধরে কর্নার সেটিং করে দেবেন। এই হল দাগ আসছে দুটো, সেটিং হয়ে গেল। আবার একে টানবেন, টেনে নিচে নামাবেন। এইগুলো এইখানে কিছুটা বাকি রয়ে গেছে সেটিংয়ে, এই হচ্ছে সেটিং হলো। এবারে এই ব্যাকগ্রাউন্ডে অডিও সেটিং করতে হবে, মানে অডিওটা কত বড়। অডিওটা নিয়ে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম। এই অডিওটা এই মুহূর্তে ছোটো, আমাকে এটা ছোটো করতে হবে। এটা এতদূর ছোটো করার জন্য এখানে কাটাও যায়, এখান থেকে ধরে কমানোও যায়। আপনি এটাকে প্রথম ক্লিক করুন, এই চিহ্ন দিয়ে কাটতে পারেন, যে দুটো পার্ট করে দিল। এটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলেট মারতে পারবেন, বা মাউসের রাইট ক্লিক করে ডিলেট করতে পারেন, বা এই কাঁচি চিহ্ন দিয়ে কাটতে পারেন। 3 রকম অপশন আছে। আমি এই কাঁচি দিয়ে কেটে দিলাম, ঠিক এই সাইজে হলো। এটাকে একটু বড় করতে হবে, এই যে দেখা যাচ্ছে, এইটাকে ধরে ছোট বড়। এবারটা আমাকে আনতে হবে অডিও শাইক পাকে রাহিম ভাইকে নিয়ে আসছি। রাহিম ভাই এসে গেল। এবারে রাহিম ভাইকে ছবিটা টেনে এই পর্যন্ত আনতে হবে। এই দেখে রাহিম ভাই এসে গেছে। রাহিম ভাই ছবি বড় হয়ে গেছে, ছোটো করতে হবে, ধরে এইখানে সরিয়ে দিন, একটু বড় করে দিন, ঠিক আছে। এবারটা আসবে আমাদের লোগোটা ধরে উপরে রাখবেন, এইদিকে টানবেন, এইদিকে টেনে কোশিশ করবেন। লোগোটাকে আমার বড় করতে হবে। আমার ছোটো করে এই কর্নারও বসানো যায়, এই যেখানে খুশি বসানো যায়। আমি এখন বড় করবো, কোনো ভিডিও না, এটা অডিও হিসেবে একটা ভিডিও তৈরি হচ্ছে। আমি বড় করে দিলাম, চওড়া করতে হবে, চওড়া করে দিলাম, ঠিক আছে। এবারে রাহিম ভাইয়ের মুখে লোগোটা চলে গেছে। এটা করার জন্য রাহিম ভাইকে উপরে তুলতে হবে। রাহিম ভাই উপরে উঠে যান, এই যে রাহিম ভাই উপরে উঠে গেছে, ঠিক আছে।
কোনো জিনিস এই মধ্যে 4টে জিনিস সরানো করতে গেলে কোনো সবকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সরানো যায়, উপরে তোলা যায়, যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, অডিও, থিম, ইমেজ, ব্যাকগ্রাউন্ড আমাদের সব রেডি। এটা আমাদের ব্যবহার করতে হয় লেফট সাইড, মোটামুটি ওয়েবসাইট, এই 3টে ওয়েবসাইটকে আমি ক্লিক করলাম, কন্ট্রোল টিপে 4টে ক্লিক করে নিয়ে ড্রাগ করে নিচে নামিয়ে দিলাম। এটা আগে রাখলাম। তারপরে 3টে সাইড আছে আমাদের, এতেও গ্রিন আছে, এতেও গ্রিন আছে, 3টেকেই সিলেক্ট করে নেবেন। গ্রিনটা রিমুভ করার জন্য যাবেন ভিজুয়াল প্রপার্টিসে, নিচে নামাবেন, লেখা আছে রিমুভ কালার, এখানে ক্লিক করবেন। তারপরে এই কালারটা রিমুভ করার জন্য এইখান থেকে কালার বাঁচতে পারেন, কিন্তু ধরে নিয়ে এই কালারটা কিন্তু সেটিং হচ্ছে না। তার জন্য আপনি এই যে ড্রপার আছে, ছোটোবেলায় আমাদের মা এই ড্রপ দিয়ে ওষুধ খাওয়াতো, এই ড্রপটা দিয়ে এইখান থেকে এই কালারটা তুলে নেবেন, এই যে সেগুলো। ঠিক আছে, অনেক সময় একটু যে জুম করে নেবেন, অনেক সময় দেখা যায় এই সব সাইডে সাইডে গ্রিনের ভাব দেখা যায়, গ্রিনের ভাবটা দেখা যায়। তো এটা কমানোর জন্য এটা বাড়া থাকবেন, এটা একটু বাড়িয়ে দেবেন, যদি থাকে এই বাড়াতে হবে, না থাকলে বাড়াবার দরকার নেই। তখন এই গ্রিনের সাইডে লাইনটা চলে যাবে। আবার একে ছোটো করতে হবে, মাউসের মিডল বাটন দিয়ে ঘোরাবেন, ছোটো হয়ে যাবে, ভিডিওটা ছোটো হয়ে গেল। এই আমাদের সাইডে চলে এসছে, নিচে লাগাতে হবে। এই 3টেকে সিলেক্ট করবেন, এটা না, এটা তো নাম প্লেট আছে, নাম প্লেটও সেটিং ঠিক হয়নি। আচ্ছা, আপনি এটা দেখে নিন, সাইডটা 3টে সিলেক্ট করে লাগাবেন, নিচে নামিয়ে যতদূর লাগাবার দরকার নামিয়ে নেবেন। এইটাও সেটিং হয়েছে। আর নাম প্লেটটা সিলেক্ট করবেন, এটা একটা সিলেক্ট করে এইভাবে টানবেন। ঠিক আছে, দেখেন কেমন হচ্ছে। এটা প্রিভিউ দেখে নেওয়া যাক। আর আমাদের সাইটটা কেমন আসছে দেখা যাক। লেফট সাইড চলুন ভিডিও এই অপশন নিয়ে, এই যে প্রিভিউ যে বক্স দেখাচ্ছে বড়ো করার জন্য এখানে যেতে হবে। বক্স বড়ো হয়ে গেল, একে এই বড়ো করার জন্য মাউসের মিডিল বাটন ঘোরালে বড়ো হবে। এবারটাই রইল এই অপশনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন একে কাটার জন্য ল্যাপটপের এক্সাইজ কর্নার যে ইএসসি এই বাটন টিপলে কেটে যাবে। এবারটা ধরে নিন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে নিচে ম্যাপের ছবিটা কাটে হলে আপনি ক্রপে যাবেন, ক্রপে গিয়ে এইভাবে টেনে কাটতে পারেন, এইভাবে এদিকেও কাটতে পারেন। রায়ন ভাইয়ের যে ছবি কাটতে রায়ন ভাইয়ের ছবিটা নিয়ে যাবেন, ছোটো করা যাবে, এইভাবে ছোটো বড়ো করা যাবে। ঠিক আছে, এই পণ্যগুলো ধরে নিন আমরা আগে অবস্থায় ফিরে আসবো, তার জন্য আপনাকে এই চিহ্নটা আনডু করতে হবে। এই পর্যন্ত রইল। যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ জানাবেন। আসসালামু আলাইকুম।